আলুর পরোটা খেতে কার কার ভালো লাগে বলে ফেলো তো। শীতকালে রাতে যদি এই রকম আলুর পরোটা হয় তাহলে তো জমেই যায়, কি তাই তো? প্রথমে কয়েকটা আলু সেদ্ধ করে তাতে পরিমাণ মতো নুন, হলুদ, গোলমরিচ গুঁড়ো, কুচনো কাঁচা লঙ্কা, একটা গ্রেট করা পেঁয়াজ, সামান্য কয়েকটা থেতো করা রসুনের কোয়া, আদা বাটা, জিরে ধনে বাটা, সামান্য একটু চিনি, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো, একটু আমচুর পাউডার আর ওপর থেকে একটু লেবুর রস ছড়িয়ে ভালোভাবে মেখে নিলাম। তবে এখানে এমনভাবে মাখতে হবে যাতে আলুর কোনো দানা না থাকে। অন্যদিকে কড়াইয়ে তেল গরম করে তাতে কয়েকটা জিরে ফোড়ন দিয়ে আগে থেকে মেখে রাখা আলুটা দিয়ে বেশ খানিকক্ষণ নাড়তে থাকলাম মিডিয়াম ফ্লেমে। শুকনো শুকনো হয়ে এলে ওপর থেকে ভাজা মশলা ছড়িয়ে আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে নামিয়ে রাখলাম। এবারে একটি সসপ্যানে পরিমাণ মতো ময়দা নিয়ে তাতে কালো জিরা, সামান্য একটু আজওয়ান হাতে একটু ঘষে নিয়ে একে একে নুন, চিনি, ঘি ও সাদা তেল দিয়ে ভালো করে ময়াম দিলাম বেশ কিছুক্ষণ। এরকম দলা হলে এবার অল্প অল্প জল দিয়ে মেখে নরম একটা ডো তৈরি করে রাখলাম। সেটাকে প্রায় আধ ঘন্টা রেস্টে রেখেছিলাম। এরপর আর কি, চলে যাই পরোটা বানাতে। আধ ঘন্টা বাদে ডো থেকে এরকম মিডিয়াম সাইজে লেচি করে তারপর হাত দিয়ে এরকম গোল করে মাঝখানটা গর্ত করে তাতে আলুর পুর ভরলাম। এবার দেখো আলুর পুরটা যাতে বেরিয়ে না যায় সেজন্য মুখটাকে কিন্তু ভালো করে বন্ধ করতে হবে। এভাবে সবগুলো একে একে তৈরি হয়ে গেলে ময়দা দিয়ে বেলে নিতে হবে সব লেচিগুলোকে। তারপর আর কি, গ্যাসে প্যান বসিয়ে দু পিঠ ভালো করে সেঁকে নিয়ে 1 চামচ তেল দিয়ে চেপে চেপে এভাবে ভাজতে হবে। উল্টো দিকটাও একই ভেজে নিয়ে 1 চামচ তেল দিয়ে আবারও চেপে চেপে খানিকক্ষণ ভেজে তুলতুলে আলুর পরোটা রেডি। আর কতটা নরম হয়েছে আশা করি বুঝতে পারছো। আর ভেতরে এই পুরটা দেখেছো কেমন পুরোটা একদম পুরে ভর্তি। তোমরাও কিন্তু শীতকালে ট্রাই করো এইভাবে আলুর পরোটা। আর আমার রেসিপি ভালো লাগলে লাইক শেয়ার করো। সবাই ভালো থেকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিও।